মুসলমানরা সব কাজের আগে কি বলে? সবাই জুড়ে বলুন কি বলে? বিসমিল্লাহ ছাড়া মুসলমানের কোনো কাজ নাই, ঠিক কিনা জুড়ে বলেন? বিসমিল্লাহ ছাড়া মুসলমান চলতে পারে না, বিসমিল্লাহ ছাড়া মুসলমান পানি পান করতে পারে না, বিসমিল্লাহ ছাড়া মুসলমান খাবার খেতে পারে না, বিসমিল্লাহ ছাড়া মুসলমান কোথাও যাত্রা করতে পারে না, ঠিক কিনা জুড়ে বলুন? বিসমিল্লাহ ছাড়া মুসলমান পড়াশোনা করতে পারে না, বিসমিল্লাহ ছাড়া মুসলমান ঘুমাইতে পারে না, ঠিক কিনা জুড়ে বলেন? বিসমিল্লাহ ছাড়া মুসলমান ঘুম থেকে উঠতে পারে না, বিসমিল্লাহ ছাড়া কোনো মুসলমান হাদিয়া দিতে পারে না, বিসমিল্লাহ যেখানে নাই সেখানে বরকত নাই, ঠিক কিনা জুড়ে বলেন? বিসমিল্লাহ ছাড়া কাজ মানে লেজ কাটা কাজ। রাসূল বলেছেন, হাদিসের মধ্যে আসছে এবং তাফসীরের কিতাবের মধ্যে আসছে, নমরুদ এত প্রচন্ড আগুন জ্বালিয়েছিল, 2 মাস 3 মাস পর্যন্ত আগুনের তীব্রতার কারণে ওই আগুনের উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে নাই। আগুনের তীব্রতার কারণে কোনো পাখি উঠতে পারে নাই, এত তীব্র আগুন ছিল। কিন্তু এই আগুন হযরত ইব্রাহিমকে পোড়ায়। ইয়া নারু কুনি বাউদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেছে, হে আগুন, আমার খলিল আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আগুন যে জ্বালানো তো শুরু কথা, দূরের কথা, আগুন যেন তার কোনো পশম স্পর্শ করতে না পারে। শীতল হও এই কথা বলেন নাই, বলেছেন আরামদায়ক হও, আরামদায়ক। আগুন যদি বেশি ঠান্ডা হয়, বেশি ঠান্ডা তো অসুবিধা, বেশি গরম তো অসুবিধা, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার জিন্দেগিতে যে কয়টা দিন শান্তিতে ছিলাম, ওই কয়টা দিন আগুনে শান্তিতে ছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে কয়টা দিন বড় নিরাপদে ছিলাম, আগুনে শান্তিতে ছিলাম। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ যদি কাউকে নিরাপত্তা দেয়, জেলের ভিতরেও শান্তিতে থাকতে পারে, ঠিক কি না? সেখানেও সম্মান। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে শান্তিতে তো ছিলেন। আলোচনা তো অন্যদিকে চলে যাইতেছে, যাই হোক আমি ঘুরে আসতেছি। কোন দিকে যাবো? আলোচনা চলে আসছে দিকে। ইউসুফ আলাইহিস সালাম তো জেলে শান্তিতে ছিলেন। অন্যান্য কয়েদি যারা, অন্যান্য আসামি যারা গিয়া বলে, হুজুর কেউ জুতাটা নেই, কেউ কাপড় ধুয়ে দেয়, কেউ বালিশ ঠিক করে দেয়, কেউ বিছানা ঠিক করে দেয়, এরকম কিন্তু এখনো আছে, এখনো আছে। জেলখানায় অনেক বড় বড় আলেম ওলামারা আছে, তাদের বালিশ টানার বহু লোক আছে কিন্তু, ঠিক কি না? জুতা শুধু জেলখানার বাইরে না, জেলখানার ভিতরে টানবার লোক আছে। তৈরি করে দেয় কে? সম্মান কে দেয়? আল্লাহ দেয়, আল্লাহ। বাইরে আমার হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটা বড়াই কষ্ট করেছেন। আল্লাহ নবী হযরত আলীকে যখন বলছেন, আলী খাবার পরিবেশন করো, ডান দিক থেকে খাবার শুরু হয়েছে। মুসলমানের খাবার কোন দিক থেকে হবে? খাবারটা কোন দিক থেকে শুরু করবে? এগুলো হচ্ছে বয়ান, এগুলো হচ্ছে বয়ান। 1 নাম্বার শিক্ষা আজকের আলোচনা। 1 নাম্বার শিক্ষা হচ্ছে, মুসলমান কোন হালাল কাজ বিসমিল্লাহ ছাড়া করতে পারে না। অতএব কোন হালাল কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করবেন না। গাড়িটা স্টার্ট করছেন, আপনি যখন চাবিটা হাতে নিয়েছেন, স্টার্ট করবেন গাড়ি, বিসমিল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আপনি রাতের বেলা ঘুমাবেন, দরজাটা লাগাচ্ছেন, কি বলবেন? বিসমিল্লাহ বলেন। একজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দেন। একবার যদি বিসমিল্লাহ বলেছেন, দরজাটা লাগাবার সময় ফেরেশতা আল্লাহ পাক ঘরের দরজার সামনে দারোয়ান হিসেবে দাঁড় করায় দেয়। আপনি ঘরের জানালাটা লাগিয়েছেন, বিসমিল্লাহ বলেন, জানালার পাশে আরেকজন ফেরেশতা দারোয়ান হিসেবে দাঁড় করায় দেয়। আপনি গাড়ি স্টার্ট দিচ্ছেন, বিসমিল্লাহ বলে স্টার্ট দেন, ফেরেশতা সাহায্য করে। আল্লাহু আকবার। অ্যাক্সিডেন্ট হয় না। আপনি শুরু করছেন, বিসমিল্লাহ বলেন। আপনি ভুলে গিয়েছেন, বিসমিল্লাহ বলেন। আরে আপনি
একটা কিতাব খুলছেন, বিসমিল্লাহ বলেন, বন্ধ করছেন, বিসমিল্লাহ বলেন, অথবা আপনি একটা জামা পরতেছেন, বিসমিল্লাহ বলেন, জামাটা ডান দিক থেকে পরা শুরু করে। কোন দিক থেকে? এটা নবীজির সুন্নাহ, এটা রাসূলের কি সুন্নাহ। আপনি খাবার পরিবেশন করছেন কাউকে, ডান দিক থেকে খাবার দেন, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত দুইটা বিষয় শিখলাম। এক নাম্বার হলো মুসলমানের হালাল সব কাজে কি হবে, সবাই বলুন। দুই নাম্বার, সব সময় কাপড় চোপড় বা খানা দানা আমরা কোন দিক থেকে শুরু করব? ডান দিক থেকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? দুইটা আমল আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি তৌফিক দেন। দুনিয়া বলুন আমিন। ভাইরা আমার, হযরত আলী বিসমিল্লাহ বলে খাবার পরিবেশন শুরু করলেন। এবার একজন একজন করে খাবার দেন, সবার প্লেটে সমপরিমাণ খাবার। সুবহানাল্লাহ, বাড়ি থেকে বলেন, আরো জোরে বলেন। সবার প্লেটে, প্লেট বুঝেন তো কি কয়? বর্তন, বর্তন বা থাল বা প্লেট, এটা তো ইংরেজি শব্দ। সবার প্লেটে সমপরিমাণ খাবার, সবার প্লেটের মধ্যে সমান পরিমাণ খাবার, সবাই খাইছে। হযরতে আলী শুধু তাকায় আছে। ঘটনাটা কি? আল্লাহু আকবার। খাবার শেষ, মনে হয় সারা জীবনে এমন মজার খাবার আবু জেহেল কোনোদিন খায় নাই। আবু লাহাব উতবা সাহেব কোনোদিন এত মজার কোনোদিন খাবার খায় নাই। খাওয়ার সময় হিসাব ঠিক ছিল না। ঘটনাটা কি করতেছে? একটু খাবার সবাই দিকে দিচ্ছে, একটু খাবার সবাই দিতেছে, আবার সবাই খাইতেছে। আর দেখেন না, এটা মানুষের অভ্যাস। তো কোন মেজবানিতে যদি যান, মানুষের খাবারের আগে যে আওয়াজ, যে চিৎকার চেঁচামেচি, খাবার দিলে আর আওয়াজ আছে? খাবারের পর আর কোন আওয়াজ আছে? পরে সবাই চিন্তা ব্যস্ত, কে আর কার আগে কে খাবে। আমরা কিন্তু অস্থি প্রকৃতির মানুষ, ঠিক কিনা? সব খাবারের আগে একটা কমিউনিটি সেন্টারে যে চিল্লা পাল্লা, খাবারটা যে টেবিলে পরিবেশন হয়, কেউ কারো দিকে চায় না। হ্যাঁ, কি করতে থাকে? খাইতেই থাকে, কারো দিকে তাকায় না। কিন্তু এটাই বাস্তবতা। তো এই আবু জাহেলের প্রেতাত্মারা যারা আছে সবাই খাবার, তাও আবার এটা কি বরকতি খাবার, নবীর মুজিজার খাবার, ঠিক কিনা? এমন খাবার কেউ কারো দিকে চায় নাই। খাবার শেষ, হযরত আলীকে রাসূল ডাকলেন, বললেন, আলী অবাক হইছো? অবাক হইও না, তুমিও খাও। আলী যখন প্লেটগুলো আলাদা করলেন, দেখেন শুরুতে যা ছিল সবই তাই আছে। এটা দেখবার সাথে সাথে আবু লাহাব লাফ দিয়ে দাঁড়াইছে, এ বুঝে লাইছে। সবাই বলতেছে, আবু জাহাল রে, অমুক রে তমুক রে বলতেছে, এখানে আর থাকা যাবে না। যেমন মোহাম্মদ কত বড় জাদুকর, খাবারের মধ্যে জাদু শুরু করে দিচ্ছে। নাউজুবিল্লাহ, আসতে বললে কি বললো রাসূল রে? হ্যাঁ, আমাদের নবী কি জাদুকর ছিলেন? হ্যাঁ, বলে মোহাম্মদ, এরে বাবা, তুমি এত জাদু কই শিখছো? এই যে হেরার গুহায় গিয়ে বলো জাদু প্র্যাকটিস করো। আচ্ছা, নবীজি হেরার গুহায় কি জাদু প্র্যাকটিস করতেন? কি করতেন? নবীজি ধ্যান করতেন, মুরাকাবা করতেন। সেখানে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো, ওহী কোরআন মাজিদ নাযিল হতো। আর কপাল পুরা বলে কি? সে বলছে যে মুহাম্মদ, এত বড় জাদুকর কবে হয়েছে তুমি? তুমি কি খাবারের মধ্যে জাদু শুরু করছো? এই জন্য হেদায়েত যার নাই, বাপ হইলেও লাভ নাই, ঠিক কিনা? ধরে বলে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ভাই কেউ যদি একটু চা দেন, মেহরবানি করে বসেন, বসেন, একদম যান। শুধু আবু লাহাবের সাথে নবীজির ব্লাড কানেকশন ছিল কিনা? রক্তের সম্পর্ক ছিল কিনা?
আবু লাহাব বলে, ওটা সবাই উঠো, দেখো মুহাম্মদ খাবারের মধ্যে জাদু করছে, চলো এই খাবার খাওয়া যাবে না। খাবার কিন্তু খাইছে, খায়া বলতেছে কি, চলো না খাওয়া যাবে না। খাবার কিন্তু ভিতরে গেছে। বাকিরা কো হ্যাঁ ঠিক তো, লিডার তো ঠিকই কইছে। ওই সর্বনাশ আবু জাহেলে কয় ঠিকই তো, তুমি তো এই খাবারের মধ্যে জাদু শুরু করে দিছো, দাও গেছে। নবীজি প্রস্তুতি নিয়েছিলেন খাবার, একটা মানুষকে আপনি দাওয়াত দিবেন, এটা কি খাবার পরিবেশন করার পরে তারপরে না আপনি বলবেন একটা কথা। নবীজি প্রস্তুতি নিয়েছেন যে এই মুহূর্তে এদের কি কালিমার দাওয়াত দিবে, যে সময়টা বলবে এই সময় উঠে সবাই চলে গেল। আল্লাহ রাসূলের কলিজাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, ভেঙে গেছে, কষ্ট পেয়েছেন। এবং এই দাওয়াতটা নবীজি চেয়েছিলেন একত্রে সবাইকে দেওয়ার জন্য। এই পুরা দাওয়াতের প্রক্রিয়াটা ভঙ্গ করে দিয়েছে কে? আবু লাহাব। নবীজি কষ্ট হয়েছেন। এই সর্বপ্রথম নবীজির সাথে পৃথিবীতে বিয়াদবি করছে কি? সবাই বলে নামটা একটু জোরে বলে। বিয়াদবি করলো কি? বিয়াদবের কপালে হেদায়েত। আরো জোরে বলেন, বিয়াদবের কপালে হেদায়েত। হোক সে বাপ, হোক সে মা, হোক সে বড় ভাই, হোক সে নেতা, হোক সে কর্মী, কেউ যদি বিয়াদব হয়, কোরআনের সাথে কেউ যদি বিয়াদবি করে, নবীদের সাথে কেউ যদি বিয়াদবি করে, নবীদের রেখে যাওয়া আমানত, রাসূলের সুন্নাহর সাথে কেউ যদি বিয়াদবি করে, নবীর উত্তরাধিকারী উলামায়ে কেরাম ওয়ারিস তাদের সাথে যদি কেউ বিয়াদবি করে, মরার আগে কালিমা নিয়ে যাওয়ার সম্ভাবনা নাই, সম্ভাবনা নাই। বিয়াদবের কপালে হেদায়েত থাকে না। এই জন্য নবীজি একদিন দোয়া করেছিলেন। আল্লাহ রাসূল একদিন আল্লাহকে বলেছেন, আল্লাহ ও মালিক, মক্কার অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার, মক্কার প্রশাসনিক ক্ষমতা দুইজন মানুষের হাতে, একজন হচ্ছে আবু লাহাব আর একজন হচ্ছে দাহিয়াতুল কলবি। এই দুইজন মানুষই অপরাধী মানুষ। এই দুইজনের কাছে ছিল মক্কার অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার, প্রশাসনিক ক্ষমতা। আল্লাহ নবী বললেন, আল্লাহ এই দুইজন থেকে একজনকে যদি আপনি ইসলামের ভিতরে ঢুকায় দিতেন তাহলে ইসলামের বড় উপকার হইত। নেতারা যদি দিনদার হয়, পুরো এলাকাটা দিনদার হয়ে যায়। নেতা যদি হয় মদখোর, এলাকায় মদের ব্যবসা চলে, মদের ব্যবসা। নেতা যদি হয় গাঁজাখোর, ইয়াবাখোর, এখানে বড় বড় বক্তব্য দেয় আর ইয়াবা কারবারের সাথে জড়িত সে, ঠিক না? পুরো এলাকায় ইয়াবা মদে ছড়াছড়ি হয়ে যায়। আর নেতা যদি হয়, আপনার এলাকার চেয়ারম্যান সাহেব যদি হয় দিনদার পরহেজগার, আপনার এলাকার এমপি সাহেব যদি হয় দিনদার পরহেজগার, আপনার এলাকার মন্ত্রী যদি হয় দিনদার পরহেজগার, আপনার এলাকার যে কোনো একজন নেতৃস্থানীয় লোক তিনি যদি দিনদার হয়, তাহলে এই দিনদার মানুষটার পুরো এলাকার মধ্যে একটা প্রভাব পড়ে, প্রভাব, ঠিক আছে বলে একটা প্রভাব পড়ে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আবু লাহাব না হয় এই হযরতে দাহিয়াতুল কলবিকে আপনি মুসলমান বানায়া দেন, তাহলে ইসলামের বড় উপকার হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু আগামীকাল সকালবেলা দাহিয়াতুল কলবি আসবে কালিমা পড়তে। দোয়াটা কার ব্যাপারে কবুল হয়েছে? বলুন, দাহিয়াতুল কলবি কে? তিনি কে? তার পরিচয়টা কি? তিনি হচ্ছেন মানুষ হত্যাকারী। তাও কি বড় মানুষ না, ছোট ছোট মেয়ে বাচ্চা মক্কার জমিনে ওই জাহিলিয়াতের জামানায় নিজের মেয়েকে নিজের হাতে কবর দিয়েছে। শুধু নিজের মেয়ে নয়, আরো মক্কায় যত সব মেয়েরা জন্ম নিত আর বাবারা নিজের হাতে কবর দিতে পারত না, এই সমস্ত নিষ্পাপ ছোট্ট বাচ্চাগুলোকে এই পাষাণ হৃদয়ের অধিকারী দাহিয়া নিজের হাতে কবর দিত, মাটি দিয়ে দিত, চাপা মাটি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন জায়গাটা দেখার। মক্কায় দাহিয়াতুল কলবি যেখানে শিশু বাচ্চাগুলোকে জীবন্ত কবর দিত, এই জায়গাটা এখানে একটা এরিয়া দিয়ে রাখা হয়েছে। দাহিয়াতুল কলবি নিজের মেয়ে জীবন্ত কবর দিয়েছে, মানুষ হত্যা করেছে। মানুষ হত্যা করা কি? তাও আবার নিষ্পাপ শিশু।
একটা শিশু বাচ্চা এটা যদি আপনার শত্রুরও হয় তাও তো আপনি বাচ্চাটাকে মারবেন না, ঠিক কি না? যার মধ্যে ন্যূনতম মূল্যবোধ, মানবিক মূল্যবোধ আছে, সেই বাচ্চার উপরে আক্রমণ করবে না। শত্রুতা আছে তার বাবা মার সাথে, কিন্তু বাচ্চার সাথে নয়, ঠিক কিনা ধরে বলেন? ভাইরা আমার, দাহিয়াতুল কলবি নিজে এরকম বহু শিশু বাচ্চাকে নিজের হাতে হত্যা করেছে, মানুষ হত্যাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাহিয়াতুল কলবির কপালে ঈমান লিখে দিয়েছেন, যদিও বা মানুষ হত্যাকারী কিন্তু বিয়াদব নয়। বিয়াদব আর মানুষ হত্যাকারী এক নয়। বিয়াদব সব জায়গায় আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়, আর যার মধ্যে আদব আছে, আদব বহুত বড় অপরাধী হলে একটা দিন বুঝে আসে, ফিরে আসে, আর আল্লাহ মাফ করে দেয়। শত শত শিশু বাচ্চাকে দাহিয়াতুল কলবি হত্যা করেছে, তারপরে আল্লাহ পাক দাহিয়াতুল কলবির শানে দোয়া কবুল করেছেন। পরের দিন ঠিকই রাসূলের কাছে এসে দাহিয়াতুল কলবি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। বোঝা গেল কি? বিয়াদবের কপালে কথা বলতে হবে, বিয়াদবের কপালে। এজন্য বিয়াদবি করা যাবে, মার সাথে বিয়াদবি করা, জোরে বলতে হবে, মার সাথে বিয়াদবি করা যাবে না, বাবার সাথে বিয়াদবি করা যাবে না, মুরব্বিদের সাথে বিয়াদবি করা। আমাদের জামানায় আমরা দেখছি, একটা রাস্তা দিয়ে হাঁটতেছি, কোন মুরব্বি যদি রাস্তায় থাকতো, জোরে কথা বলার সাহস হইতো না, ঠিক কিনা? আর এখনকার ছেলেরা, এখনকার যারা নব প্রজন্ম, ছোট ছোট বাচ্চারা, 17-18 বছর 19 বছর বয়স, মুরব্বীদের সামনে বিড়ি খায়, সিগারেট খায়। হ্যাঁ, এই বেয়াদব দিন দিন শুধু এর ক্ষতির দিকে যাবে, কখনো কল্যাণের দিকে আসতে পারবে না। যার মধ্যে লজ্জা শরম নাই, হায়া নাই, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা ঈমান। যার মধ্যে লজ্জা শরম নাই, তার মধ্যে ঈমান নাই, ঈমান থাকতে পারে না। এই জন্য বিয়াদবি করা যাবে, জোরে বলুন, বিয়াদবি করা, মা বাবার সাথে বিয়াদবি করা না। অতএব এই বিয়াদবি থেকে নিজেকে হেফাজত করতে হবে। রাজি আছেন? বিশেষ করে যুবক ভাইরা, তোমরা যারা আছো, একটু হাত উঠাও তো দেখি। এখনকার জমানায় কিন্তু বিয়াদবের সংখ্যা বেড়ে গেছে। বাচ্চারা, ছেলেরা এখন মা বাপকে পিটাচ্ছে। এই ঠিক কি না বলুন? আজকের আলোচনায় হাত নামান, এই আলোচনায় তোমরা এই কথাটা বলবা। হ্যাঁ যুবক বন্ধু, তুমি এই কথাটা বলবে, হুজুর আপনি বলেছেন বিয়াদব যে এত বড় মারাত্মক অপরাধ বিয়াদবি করা, আমরা তো নরমাল মনে করি। বাবা কথা বলতেছে, বাবার কথার উপরে সে উচ্চ সুরে কথা বলতেছে, ঠিক কিনা? মা শাসন করছে, সে মার কথার উপরে উচ্চ সুরে কথা বলতেছে। শিক্ষক শাসন করেছে, শিক্ষকের বিরুদ্ধে অ্যাকশনে গেছে। এটা কত কয়নি নাকি, কোথায় নোয়াখালী না কোন জায়গায় একজন শিক্ষক তার মাদ্রাসার, সম্ভবত দাখিল মাদ্রাসার 2টা ছাত্র, মাদ্রাসার ছাত্র চুল রাখছে বিদেশি নায়কদের মতো। তো এই শিক্ষকই বাচ্চাদের চুল কেটে দিছে, এইটা তার অপরাধ। এই কারণে শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শুনুন, যে জামানায় শিক্ষকের মূল্য থাকে না, এই জামানায় কোন শিক্ষিত মানুষ তৈরি হয় না, জানোয়ার তৈরি হয়। জানোয়ার কি হয়? আমরা তো শুধু শিক্ষক, এখনো পর্যন্ত আমরা যাদের কাছে পড়েছি, প্রাইমারি স্কুলে ছোট্টবেলায় যে স্যারদের কাছে পড়েছি, এরপরে তো মাদ্রাসায় এসেছি, এখনো পর্যন্ত যে সমস্ত স্যারেরা জীবিত আছেন, এখনো স্যারের সামনে গেলে পাগুলো সুদা করে রাখতে পারি না, মনে হয় যেন কোথায় কোন সমস্যা হইতেছে কিনা, বিয়াদবি হইতেছে কিনা। আমাদের এলাকায়, আমার বাড়ি নেত্রকোনায়, একটা বৃহত্তর মাহফিল হয় মোহনগঞ্জে, লোহাল মাদ্রাসা, জামিয়া মাদারিয়া মাদ্রাসা। সেখানে আমার এক ইংলিশ টিচার, প্রাইমারি স্কুলে ইংলিশ পড়াইতো, মাসুদ স্যার নাম, সুবহানাল্লাহ। স্যার
স্কুলে আসতেছে ছাত্ররা যদি দেখছে কেন যে স্যার আসতেছে, পুরো স্কুলের ছাত্র একদম আলিফের মতো সোজা, খুব স্ট্রং, খুব শাসন করতেন, কিন্তু হৃদয়ের মধ্যে ছাত্রদের প্রতি খুব মায়া ছিল। পড়ার ক্ষেত্রে একটুকে এদিক সেদিক হতে পারত না, খুব স্ট্রিক্ট ছিল পড়াশোনার ক্ষেত্রে। মাসুদ স্যারের নাম শুনছে তো কেউ, বা দেখছে যে স্যার আসতেছে, একদম সোজা। এর আগে দৌড়াদৌড়ি, বাচ্চারা দেখেন না স্কুলে কেমনে দৌড়াদৌড়ি লাফালাফি সব চলতেছে, কিন্তু মাসুদ স্যার যদি দেখছে সব সোজা, যার যার ক্লাসের মধ্যে বসা। তো স্যার এখন মুরব্বী হয়ে গেছেন, এরকম মুরব্বী হয়ে গেছেন, আমরা তো এখন আল্লাহ এই পর্যন্ত নিয়ে আসছে। আমি মাহফিলে গেছি, স্যার তো দাঁড়িয়ে রাখছেন, আলহামদুলিল্লাহ চিনি নেই, বয়ান শুনছেন দীর্ঘ সময়। আসার সময় তো অনেক মানুষের ভিড়, ওখানে হাজার হাজার মানুষ হয়, হাজার হাজার মানুষ হয়, প্রায় লক্ষের কাছাকাছি মানুষ হয়। আপনার স্যার আসলেন, এসে তো আমার সাথে মুসাফা করলেন, মোয়ানাকা করলেন, আর আমাকে বলতেছে যে বাবা তুমি মনে হয় আমার চিনো নাই। আমি বললাম চিনা চিনা লাগতেছে, আগে তো দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়ে রাখছে, আলহামদুলিল্লাহ অনেক মুরব্বী হয়ে গেছে। তো আমি লক্ষ্য করছি স্যারকে চিনতে পারছি, চিনেই তো অবাক হয়ে গেছি। তো বলতেছে বাবা আমি তোমার সাথে একটু সামনে যাইতে চাই গাড়িতে। আমি বললাম স্যার আপনি আমার গাড়িতে যান, আমি হাইটে আসবো, আপনি যান, ড্রাইভার নিয়ে যাক। হাজার হাজার মানুষ দেখছে এই দৃশ্যটা। একজন প্রাইমারি স্কুলের টিচারের প্রতি আমার যে সম্মান বোধ এখনো হৃদয়ে ধারণ করি। এখনো পর্যন্ত স্যার কোন নির্দেশ দিলে এটাকে অ্যাবাউট করার ক্ষমতা আমার নাই। এখন তো আলহামদুলিল্লাহ এলাকায় নামদাম আছে, মানুষ চিনে জানে, সেই প্রাইমারি স্কুলও আছে, টিচাররা অনেকে আছেন, অনেকে অবসরে চলে গেছে। তো সেই স্কুলে একদিন গেছিলাম, যেই চেয়ারগুলোর মধ্যে স্যারেরা বসতো, এই চেয়ারে আমাকে বসতে দিয়েছিল ওই সময়ের হেডমাস্টার স্যার। তো আমি ওই চেয়ারটাতে বসতে পারিনি। স্যার বলতেছে আপনি তো এখন যোগ্য মানুষ, আপনি বসেন, আর তাছাড়া আপনার ওই স্যার তো নাই যিনি এখানে বসতেন। আমি বললাম আমার স্যার না থাকলেও স্যার এই চেয়ারটাতে বসতেন, আমি এটাতে বসতে পারবো না। দাঁড়ায় দাঁড়ায় কথা বলছি, এটা আপনাদের জন্য প্রকাশ করার জন্য বলছি না, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি যে একজন টিচারের প্রতি, একজন শিক্ষকের প্রতি যতটুকু রেসপেক্ট থাকা দরকার, যতটুকু সম্মান থাকা দরকার, এতটুকু সম্মান যদি কোনো ছাত্রের না থাকে, এই ছাত্র কখনোই কোনোদিন মানুষ হতে পারে না, সে আলোকিত মানুষ হতে পারে না। শিক্ষিত হতে পারবে কিন্তু অমানুষ শিক্ষিত হতে পারবে, অমানুষ শিক্ষা। মনে থাকবে? তাহলে আজকের আলোচনায় 3 নাম্বার পয়েন্ট কি? আদব। আদব কি আনতে হবে? আপনারা যদি কথা শুধু শুনেন আর কিছু না নেন, আমিও যদি পয়েন্ট আউট না করি, তাহলে তো বুঝবেন না আপনারা। আজকের আলোচনার 3 নাম্বার শিক্ষাটা কি? আদব আনতে হবে, বেয়াদবি করা যাবে না। ঠিক আছে? বেয়াদবি করবার কারণে আবু লাহাব হেদায়েত পায় নাই, আর মানুষ হত্যা করেছে কিন্তু রাসূলের সাথে কোনোদিন বেয়াদবি করে নাই, আল্লাহর নাম নিয়ে কখনো বেয়াদবি করে নাই। এমন একটা মানুষ হত্যাকারীকে আল্লাহ পাক ঈমান নসিব করে দিয়েছেন এবং সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। একজন মুরব্বির কথা যদি আপনার পছন্দ না হয়, মাথাটা নিচু করেন, নিচু করেন মাথা। ভালো লাগতেছে না কথা, বসে যান। ভালো লাগতেছে না, উনি অন্যায় বলছেন, মা বাবা অন্যায় বলছে, ঠিক আছে চুপ থাকেন, ঠান্ডা হতে দেন। যখন বুঝবে তখন আপনি বুঝাইয়া বলেন। আর এখনকার ছেলে মেয়েরা বলে তুমি আগেকার দিনের মানুষ, তুমি এটা বুঝবা না, ঠিক না? তুমি আগের, এটা ডেট ফেল হয়ে গেছে। ধমক মারে, ভাই এই কাজটা করবেন না, এই কাজটা করবেন না, বিপদে পড়বেন। আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে সম্মান করবে না। যে সিনিয়রকে সম্মান করে না, কোন জুনিয়র তাকে সম্মান করে। মনে থাকবে এটা? মনে থাকবে?
তো কয় নাম্বার আলোচনা গেল? 3 নাম্বার। যে কথা বলতেছিলাম, আবু লাহাবের সাথে রাসূলের ব্লাড কানেকশন ছিল, তারপরে বিয়াগুলির কারণে হেদায়েত পায় নাই। সেই আবু লাহাবের বাদী সুয়াইবা, যে কথা থেকে শুরু করেছিলাম, সুয়াইবা নবীজির ঘরে বসা মহিলারা আসছেন, ফেরেশতা আকৃতি দিয়ে পাঠিয়ে দিছে। হযরতে আমিনাকে সান্ত্বনা দিলেন, বিশ্বনবী দুনিয়ায় আসলেন, আমরা যেমনি সিজদা দেই সিজদার মতো করে নবী দুনিয়াতে আসছি। এক ফুটা রক্তের কণা নবীজির শরীর মুবারকে ছিল না। সুবহানাল্লাহ, আসতে বললেন কেন? আরে আমরা যেদিন পৃথিবীতে আসছি, আমার মা চিৎকার কান্না, এবং আমি যেদিন পৃথিবীতে এসেছি, আপনি যেদিন পৃথিবীতে এসেছেন, মার শরীর থেকে 1 পরশ পরিমাণ রক্ত গেছে। ঠিক কিনা জোরে বলেন? অথচ আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আসছেন 1 ফোঁটা রক্ত যায় নাই। নবীজির পবিত্র দেহ মুবারকে 1 ফোঁটা রক্তের কোনো দাগ ছিল না। নবীজিকে দেখতে মনে হয়েছে হযরতে সুয়াইবা বলেন, কে জানি মার পেটের ভিতরে একেবারে পবিত্র করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। সিজদা দিয়ে আসছে দুনিয়াতে এসে নবীজি বলেন, আল্লাহু আকবার কাবীরা। শিশু বাচ্চা সবে পৃথিবীতে আসছে, মাথাটা এখনো নিচু, সিজদা। রাসূল বলেন, আল্লাহু আকবার কাবীরা, আমার আল্লাহ সবচেয়ে বড়। সুবহানাল্লাহ, সবে পৃথিবীতে আসছে, নবীজি বলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রশংসা করছে দুনিয়াতে আসতে, আল্লাহ আমার সবচেয়ে বড়। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আর সমস্ত তাসবিহাত সকাল বিকাল সব সময় কার জন্য? আল্লাহর জন্য। এই কথাটা বলার সাথে সাথে শয়তান দৌড়ায় গেছে, গিয়া বলে দুনিয়াতে আসতে পারে না, এখনো আল্লাহর কথা বলা শুরু করছে। নবীজির মুখের মধ্যে আঙ্গুল দিয়ে আছে। কি করছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখের মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে রাখছে, বন্ধ করে রাখছে, আর যেন কিছু না বলতে পারে। এই জন্য নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন, এদিন মক্কা এক ইহুদি পাদ্রী ছিল। ইহুদি পাদ্রী বলেছিল, আগেকার দিনের মানুষ আকাশে কিছু তারকা ছিল, ওই তারকার নির্দেশনা তাওরাত কিতাবে ছিল। তাওরাত কিতাবে পৃথিবীতে কিছু ঘটনা বা দুর্ঘটনা ঘটতে গেলে এই তারকার সাথে তাওরাত কিতাবে বর্ণনা ছিল। ওই পাদ্রীটা বুঝতে পেরেছে যে ওই যে আকাশে তারকাটা উদয় হয়েছে, এই তারকা প্রমাণ করেছে আখিরি পয়গম্বর দুনিয়াতে এসে গেছে। এই জন্য ইহুদি পণ্ডিত, ইহুদি ওই ধর্মযাজক চিৎকার করে বলতেছে, জানি না গো দুনিয়ার মধ্যে আজকে কোন শিশু বাচ্চার আগমন হয়েছে, আমার জানা নাই। হে মক্কার মানুষ, তোমরা কি বলতে পারো এই মক্কায় আজকে কোন নতুন শিশু বাচ্চা আসছে কিনা? মক্কার লোকজন বলে, না না না, আমাদের জানা নাই। মক্কায় কোন নতুন বাচ্চার জন্ম হয়েছে কিনা জানা নাই, আমরা জানি না। হঠাৎ করে একজন এসে বলতেছে, হে পাদ্রী, একটা শিশু বাচ্চার জন্ম হয়েছে, তার বাবা দুনিয়া থেকে আগেই বিদায় হয়ে গেছে, তার বাবা নাই, এতিম, গত রাতে জন্ম হয়েছে। বলে একটু তোমরা তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও তার কাছে। সুবহানাল্লাহ, যাও যাও, আমি একটু এক নজর তারে দেখতে চাই। ওই ইহুদি পণ্ডিত দৌড়ায় গেছেন নবীজিকে এক নজর দেখার জন্য। বাড়িতে গিয়েছেন, গিয়ে দেখেন নবীজির চেহারাটা ঢাকা, ঢেকে রেখেছে। আল্লাহ রাসূল তাকিয়ে আছে, হাসতেছে। নবীজি হাসে। ইহুদি লক্ষ্য করে দেখে
নবী যখন হাত পা গুলো নাড়াচাড়া করে আকাশের তারকাগুলো এইভাবে নাড়াচাড়া করে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ ছোট বাচ্চারা হাত নাড়ায় না, পা নাড়াচাড়া করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত পা নাড়াচাড়া করতেছেন। নবীজির হাত নাড়েন, নবীজির হাত নাড়ার সাথে সাথে চন্দ্রটাও নাড়াচাড়া করে। আল্লাহু আকবার বলতে করে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে ওই ইহুদি পণ্ডিত একবার আমার নবীর দিকে তাকায়, আরেকবার চন্দ্রের দিকে তাকায়, একবার রাসূলের চেহারার দিকে তাকায়, আরেকবার ওই তারকা পুঞ্জের দিকে তাকায়। ইহুদি লক্ষ্য করে দেখে, ইহুদি পণ্ডিত লক্ষ্য করে দেখে নবীজি যখন এই হাত পা নাড়ায় তখন এই চন্দ্রটা নাড়াচাড়া করে, নবীজি যখন এই পাগুলো নাড়ায় ওই তারকা পুঞ্জগুলো নাড়াচাড়া করে। মনে হয় যেন কাছে চলে আসছে, কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আপন চাচা, এক রাসূলের চাচা হযরত আব্বাস বলেছিলেন, ভাতিজা আপনি যে একজন নবী, আখিরি পয়গম্বর, আপনি যে আখিরি নবী, এটা আমি বুঝতে পেরেছিলাম। নবীজি বললেন, কেমনে বুঝতে পেরেছিলেন? আমি তোমাকে যেদিন দেখতে গিয়েছিলাম রাতে, আমি লক্ষ্য করেছিলাম তুমি যখন হাত পা গুলো নাড়াচাড়া করতে, তুমি যখন এভাবে হাত পা নাড়াচাড়া করতে, তোমার হাত পার সাথে আকাশের চন্দ্রটাও নাড়াচাড়া করত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, চাচা জানেন আমার হাত পার সাথে চন্দ্র কেন নাড়াচাড়া করত? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, না না নবীজি জানি না। আল্লাহ নবী বলেছিলেন, চাচা আমার তো জন্মের আগেই বাবা আমারে রেখে চলে গেছে। আমার কিন্তু বড় একটা ভাই ছিল না, আমার একটা বোন ছিল না, যে আমাকে নিয়ে কেউ খেলা করবে, খেলার কোনো সাথী আমার ছিল না। আমাকে কি একটা খেলনা দিবে, এই খেলনা দেওয়ার মানুষ ছিল না। আমাকে কেউ একটু খেলার জন্য কুলে নিবে মানুষ নাই। কিন্তু আমার রব দুনিয়ার খেলনা আমার হাতে দেয় না। আমি যখন আকাশের দিকে তাকাতাম, আল্লাহ পাক চাঁদটাকে, আল্লাহ পাক তারকাগুলোকে নিচে নামায় দিত আমার জন্য। আর আদেশ করেছে তারকাগুলোকে, আমার বন্ধু যখন হাত পাগুলো নাড়াবে, আমার বন্ধুর সাথে তোমরা খেলা করবে। আমার বন্ধু ইতিম, আমার নবী ইতিম। আমার নবীর জন্মের আগে আমি তার বাবারে নিয়ে আসছি, বড় অসহায়। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমার নবীকে আমি ইতিম পাইছি, আমার নবী ছিল ইতিম, আমার রাসূল ছিল ইতিম, আমার রাসূল ইতিম। আল্লাহ নবী বলেন, চাচা আকাশের তারকাগুলোকে আল্লাহ আদেশ দিয়েছে আমার বন্ধুর সাথে খেলবার মানুষ নাই। আমার নবী যখন হাত পা নাড়ায় তোমরা তার সাথে খেলা করো। সুবহানাল্লাহ। সেই আখিরি পয়গম্বর ভাইরা আমার হযরত সুহাইবা বলে, ওই ইহুদি পণ্ডিত তুমি কি যখন দেখে এই অবস্থায় নবীজি হাত পা নাড়ায়, তো আকাশের তারকা পুঞ্জগুলো হাত পা নাড়ায়, তারাও নাড়াচাড়া করে। এই দৃশ্যটা দেখে ইহুদি পণ্ডিত সাথে সাথে বেহুশ হয়ে গেছে, পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। লোকজন মাথায় পানি টানি দিয়ে হুঁশ আসছে, চিৎকার করে ইহুদি বলতেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। বনি ইসরাইল থেকে নবুয়তি চলে গেছে বনি ইসমাইলে। বলতেছে বনি ইসরাইল থেকে নবুয়তি চলে গেছে বনি ইসমাইলে। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। এটা তার আফসোস, কারণ আমাদের রাসূলকে শুধুমাত্র আল্লাহ পাক জন্ম দিয়েছে বনি ইসমাইলে, আর সব নবীগুলো জন্ম হয়েছে বনি ইসরাইলে। সমস্ত নবীরা, অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম, তারা সবাই বনি ইসরাইলে জন্ম নিয়েছিলেন। ইহুদি পণ্ডিত এটা তার জন্য কষ্টের কারণ হয়ে গেছে, এবং মক্কার লোকদেরকে বলতেছে, হে মক্কার লোকেরা অপেক্ষায় থাকো, এই শিশু বাচ্চা একদিন মক্কা দখল করবে, মক্কা দখল করবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। ইহুদি এবার সজাগ হয়ে বলতেছে, দেখো খাবার দাও, তার মুখে খেতে পারবে না। কারণ কি? কারণ শয়তান নবীজির পবিত্র মুখের মধ্যে আঙুল দিয়ে রাখছে, মুখের ভিতরে। ঠিকই নবীজির জন্মের 2 দিন পর্যন্ত কোনো মায়ের বুকের দুধ পান করে নাই, হযরত আমেনার বুকের দুধ পান করে নাই। 2 দিন পরে দুধ পান করেছে। এর কয়েকদিন পর হযরত সুয়াইবা, এই যে আবু লাহাবের বাঁধি, মনে আছে আপনাদের? মনে আছে নাকি? সুয়াইবা কিছুদিন দুধ পান করাইছে। এর কয়েকদিন পরে হালিমাতুস সাদিয়া এসে রাসূলকে নিয়ে গেছে। তিনি হচ্ছেন 2 নাম্বার দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া। সেই সুয়াইবা যেদিন নবীজিকে বললেন, যেদিন নবীজির সংবাদটা আবু লাহাবের কাছে পৌঁছেছে সকালবেলায়, গিয়ে বলতেছে, আবু লাহাব, মুনির, আপনার একটা ভাতিজা হয়েছে। ভাতিজা ওই যে আব্দুল্লাহ, আপনার ভাই, ছোট ভাই আব্দুল্লাহর ঔরজাত সন্তান আমিনার গর্ভে এত ফুটফুটে এত সুন্দর একটা সন্তান হয়েছে। এমন সন্তান আমার জীবনে আমি দেখি নাই। আমি লক্ষ্য করছি, সে যখন দুনিয়াতে আসছে তার নাভিটা কাটা। আল্লাহু আকবার। তার কোনো লজ্জাস্থান দেখা যায় না। যতদিন পর্যন্ত তিনি সিজদায় ছিলেন দেখতে পারি না। যখন এই স্বাভাবিক অবস্থায় কাপড় পরাবার জন্য বলা হয়েছে, তখনও দেখেছি নবীজির লজ্জাস্থান সুন্নতি খতনা করা কমপ্লিট। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা কে জানি মা পেটের ভিতরে সব কিছু আপ টু ডেট করে তারপরে দুনিয়াতে পাঠিয়েছেন, সব কমপ্লিট করে। সুবহানাল্লাহ। আমরা কমপ্লিট ইসলাম ধর্মের লোক, আমরা কমপ্লিট, আমাদের রাসূল কমপ্লিট। সেই কমপ্লিট ধর্মের কমপ্লিট রাসূলের উম্মত কমপ্লিট হওয়া চাই, ঠিক না? আমাদের কমপ্লিট হওয়া দরকার। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার ঠেলায় আবু লাহাব বলে, এরে বাবি, এরে সুয়াইবা, সকালবেলা আসে এত সুন্দর একটা সুসংবাদ দেওয়ার কারণে এই শাহাদাত আঙ্গুলটা উঠালেন। উঠায়া বললেন, সুয়াইবা যাও, এখন থেকে তোমাকে আমি চিরদিনের জন্য মুক্ত করে দিলাম। আমার ভাতিজার সংবাদ দেওয়ার কারণে যাও যাও যাও, এখন থেকে তোমাকে আমি চিরদিনের জন্য আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। তুমি আর আমার ভালো, তুমি স্বাধীন। আচ্ছা, এটা কি রাসূলের প্রতি ভালোবাসা ছিল না? বলুন, ভালোবাসা ছিল না? এই আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে আমার ভালোবাসা। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, শোনেন, ভালোবাসা এক জিনিস আর অনুসরণ করা ভিন্ন জিনিস। আল্লাহ বলছেন, নবী আপনি বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই বা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আমার অনুসরণ করেন। আমার অনুসরণ বলতে নবীজিকে আল্লাহ পাক বলেছেন, আপনি বলেন এই মানুষগুলো যেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। কার অনুসরণের কথা বললেন? নবীজির অনুসরণের কথা বলছেন। ভালোবাসতে হবে আল্লাহকে। আল্লাহ বলছেন, আমারে যদি কেউ ভালোবাসতে চায় বা আমি কাউকে ভালোবাসি, এটা যদি কেউ কামনা করে, তাহলে তার একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে, নবী তোমার অনুসরণ করতে হবে, তোমাকে ফলো করতে হবে। শুধু মুখে মুখে ভালোবাসতে হবে না, শুধু মুখে মুখে আশিকে রাসূল হইলে হবে না, শুধু মুখে মুখে জিলাপি খাবার আমল করলে হবে না। কথায়, বাস্তবায়নে, কাজে, কর্মে, সব জায়গায় পরিপূর্ণভাবে রাসূলকে অনুসরণ করার নাম হচ্ছে ভালোবাসা, ঠিক কি না? এটাই হচ্ছে ভালোবাসা। ভাইরা আমার, একটা লোক দাবি করে আমি রাসূলের বড় আশিক, কিন্তু নবীর সুন্নতের প্রতি কোনো মায়া নাই তার।
আসলে বলে আমি আশিকে রাসূল, বুড়া হয়ে গেছে, তারপরে মুখের মধ্যে নবীর সুন্নাত নাই। আসলে এরকম আশিকে রাসূল বলে আমি আশিকে রাসূল, সারা জিন্দেগিতে মেসওয়াক কি জিনিস সে চিনে না। মেসওয়াকটা কার সুন্নাত? কথা বলেন, আমরা কথা বলি। ছেড়ে দিব, ছেড়ে দিব, দোয়া করে দিব। আমার টাইম ওভার হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। ছেড়ে দিব? তাহলে একটু বলেন, একটু হ্যাঁ না বলেন। মেসওয়াক কার সুন্নাত? আশিকে রাসূল জানে না মেসওয়াক কারে কয়? হ্যাঁ, মেসওয়াক কি, এটা আবার কি? অথচ দেখবেন বিশাল জশ্নে জুলুসের শুরুতেই সে দাঁড়ানো আশিকে রাসূল। আশিকে রাসূল জানে না মেসওয়াক যে নবীজির সুন্নাত। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মেসওয়াকের আমল করে তার জন্য প্রায় 70টার মতো ফায়দা আছে। এর মধ্যে সবচেয়ে বড় ফায়দার যে বিষয়টা, সবচেয়ে নিম্নমানের ফায়দাটা বলছেন রাসূল, এই লোকটার ইন্তেকালের সময় কালিমা নসিব হবে। যে মেসওয়াক করে তার মরার সময় কালিমা নসিব হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জানি না মরার সময় আমাদের কালিমা নসিব হয় কিনা, ঠিক কিনা ধরে বলেন। আমাদের জানা নাই, আমাদের জানা নাই। আমরা জানি না মরার সময় কালিমা নসিব হবে কিনা। অথচ আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মেসওয়াক করবে, মেসওয়াক, এই লোকটার মরার সময় কালিমা নসিব হয়। কালিমা পড়তে পারবে সে। সুবহানাল্লাহ। কোন বাবার কাজ হবে না। সাকরাতের আযাব যখন শুরু হবে, কোন ওষুধ বড়ি, ডাক্তার আর কোন নেতা নেত্রীর কোন আশীর্বাদে কাজ হবে না। ওই সময় যদি নবীর সুন্নতের আমল থাকে, তো শেষ বিদায়টা রাসূল বলেছেন যে সুন্নত মেসওয়াকের আমল করে, এই মেসওয়াকের আমলকারী শেষ বিদায়ের বেলায় তার মুখের মধ্যে কালিমার আওয়াজ উঠবে, কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশিকে রাসূলকে যদি জিজ্ঞাসা করেন, এই যে মেসওয়াক, এই যে মেসওয়াক দেখছেন, এই দেখছেন মেসওয়াকটা দেখছেন? আমরা তো সবাই আশিকে রাসূল। কয়জনকে যদি জিজ্ঞাসা করি, করবো না, দেখেন না, যদি জিজ্ঞাসা করি একটা মেসওয়াক দেখেন তো পারবেন? অথবা বাড়িতে মেসওয়াকটা আছে কিনা দেখা দিতে পারবেন না। অথচ এটা রাসূলের একটা জিন্দা সুন্নাত। এই মেসওয়াকটা করবেন। আল্লাহর নবী বলেন, ইন্তেকালের সময় তার কালিমা নসিব হবে। আমাদের কাছে এরা এসে অস্ত্র খুঁজে, অথচ আমাদের কাছে হচ্ছে মেসওয়াক। অস্ত্র নাই, কি আছে? কি আছে? মেসওয়াক আছে, মেসওয়াক। অস্ত্র তো নাই। অস্ত্র তো কলেজ, ইউনিভার্সিটির, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, ক্যাডারদের কাছে, সন্ত্রাসীদের কাছে। ঠিক, এটা বললেও ঠিক, না বললেও ঠিক। তার তুই জোরে শুনে বলেন, ঠিক কিনা? আমাদের কাছে অস্ত্র আসতে করতে, আমরা তো শূন্য ইয়ে নিয়ে ঘুরাই, মেসওয়াক নিয়ে ঘুরাই। পকেটে একটা কলমও আছে, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মেসওয়াকটা করবেন তো? আজকের আলোচনার 4 নম্বর শিক্ষা। কয় নম্বর? কি? মেসওয়াক করবেন। এখন অনেকে বলবেন, হুজুর ব্রাশ করবো তো, ব্রাশ আছে তো, মেসওয়াক দিয়ে কি করবো? আচ্ছা, ব্রাশ আছে তো কি হয়েছে আপনার? আপনি ব্রাশ করেন আপনি, কিন্তু রাতের বেলা মেসওয়াকটা করেন। নবীজির সুন্নাত ছিল রাতে যখন ঘুমাতে যেতেন মেসওয়াক করতেন, তারপরে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ পান করতেন। দুধ পান করে মেসওয়াক করে নবীজি ডান কাতে শুয়ে যেতেন। এ নবীর সুন্নাত। আর আমাদের সুন্নাতটা কি? আমাদের সুন্নাত আমরা ব্রাশ করি, শোয়ার সময় টেলিভিশন ছেড়ে ইন্ডিয়ান ল্যাংটা সিনেমা দেখি। কথা কয় না? এখন তো ঠিক, আস্তে আস্তে কয়। এটা তো সত্য কথা, ঠিক কিনা? আমাদের সুন্নতটা দেখেন না। আমরা যারা আশিকে রাসূল, আশিকে রাসূলদের সুন্নতের বাপ, কালিমা নসিব হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জীবনের একটা আমল শুনেন, নবীজির জীবনের একটা আমল, শেষ আমল। নবীজির যখন ইন্তেকালের সময় হয়েছে, আমার বয়ান শেষ, আমি কথাটা বলে বয়ান শেষ করে দিব। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, নবীজির যখন ইন্তেকালের সময় হয়ে গিয়েছে, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করলাম নবীজির সাকারাত শুরু হয়ে গেছে।
সাকরাত বড় ভয়ানক এক আযাব। সাকরাত আজরাইল যখন সামনে আসবে আর তখন কারো হিসাব ঠিক থাকবে না। সাকরাতের আযাব সবারই হয়। আমাদের নবীজির সাকরাতের সময় যখন দেহ থেকে রূহ বের হয়ে যায়, বারবার চেহারাটা এদিক সেদিক করছিলেন, আর নবীজি সহ্য করতে পারছিলেন না। হযরত আয়েশাকে বলছে, আয়েশা আমি আর পারতেছি না, একটা বাটি দাও, একটা বাটির মধ্যে একটু পানি দাও। হযরত আয়েশা বাটির মধ্যে পানি দিলেন। রাসূল ওই বাটির মধ্যে পানিটা হাতের মধ্যে নিয়ে কখনো কপালের মধ্যে দিচ্ছিলেন। সাকরাত সহ্য করতে পারতেছে না, নবীজি কখনো বাটি থেকে পানি দিয়ে নিজের বুকের মধ্যে দেহের মধ্যে দিচ্ছিলেন আর বলছিলেন আয়েশাকে, আল্লাহ এ আয়েশা আমি আর সাকরাত নিতে পারতেছি না, আমার মনে হচ্ছে কে জানি আমার বুকের মধ্যে উহুদ পাহাড়টা ওটায় চাপা দিয়ে দিছে, এতটাই কঠিন মনে হইতেছে। আর নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাকারাতিল মাউত, আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাকারাতিল মাউত, আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাকারাতিল মাউত। নবীজি আল্লাহকে বলছেন, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণাটা কমায় দেন। নবীজির মৃত্যু যন্ত্রণা, তাহলে বুঝেন আপনার আর আমার কি হতে পারি, কেমন হতে পারি। রাসূল বলেন, আল্লাহ আপনি আমার মৃত্যু যন্ত্রণাটা কমায় দেন। নবীজি হযরত আয়েশাকে বলছেন, আয়েশা একটা মেসওয়াক দাও, একটা মেসওয়াক দাও। আপনারা যারা আশিকে রাসূল দাবি করেন, আমরা যারা আশিকে রাসূল দাবি করি, অথচ নবীজির মৃত্যুর সময় শেষ আমল এটা। মৃত্যুর সময় নবীজির অন্য কোনো আমল বাস্তবায়ন ছিল না। মৃত্যুর সময় নবীজির আখিরি আমল, শেষ আমল এটা ছিল মেসওয়াক করা। হযরত আয়েশাকে বলছিলেন, আয়েশা আমার মেসওয়াকটা কোথায় নাও, একটু মেসওয়াকটা করি। নবীজির সাকরাত, হযরত আয়েশা মেসওয়াক আনলেন, নবীজির মুখ মুবারকে মেসওয়াকটা নিলেন। মেসওয়াকটা নিয়ে যে মেসওয়াকটা চিবাবে, এই শক্তিটা রাসূলের গায়ে ছিল না। মেসওয়াকের মধ্যে চিবানি দিবে, এই শক্তিটুকু রাসূলের গায়ে ছিল না। আয়েশাকে ইশারায় বলছেন, আয়েশা মেসওয়াকটা একটু চিবিয়ে দাও, নরম করে দাও।